হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আতিক রহমান শ্রাবণ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো এখানে আমার হাতে তালাকের একটা হলফনামা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মোট 100, 100, 200 আর লাস্ট পেজ যেটা দেখতে পাচ্ছি যেটা 5 টাকা, অর্থাৎ 205 টাকার স্ট্যাম্পে একটা তালাকের হলফনামা পাঠিয়েছে ভুক্তভোগী হাজব্যান্ড। সে আমার সামনে বসে আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে জাস্ট আপনি এই কাগজটাই পেয়েছেন। হ্যাঁ, জাস্ট এরকম। এই আর তো কোনো কিছু পান না, আর কোনো কিছু না, জাস্ট এরকম খোলা কাগজ। তো এই যে পেপারসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেপারস দেখে আদৌ তালাক হবে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই না জেনে এই কাজটা করেন। দেখেন, তালাকের আইন আমাদের 1961 সনের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী মূলত তালাকের বিধান বা তালাকটা প্রদান করতে হয়। তো সেখানে স্পষ্ট বলা আছে যে তালাক দিতে গেলে আপনার 7-এর 1 ধারার বিধান মোতাবেক তালাকের নোটিশ প্রদান করতে হবে। বাট আমরা হরহামেশাই দেখি যে এই 300 টাকার বা 200 টাকার, অনেকেই দেখি যে 3-5 টাকা দামের স্ট্যাম্প, এগুলোতে আসলে নোটিশ পাঠায়। এটা আসলে সমীচীন না। এটা কিন্তু তালাক হবে না। এটা একটা ডিক্লারেশন, এটা জাস্ট একটা ঘোষণা, সেলফ ডিক্লারেশন, অর্থাৎ নিজে থেকে একটা ডিক্লেয়ার করা যে আমি অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় সজ্ঞানে এই কাজটি করলাম। তো আপনি কোন কাজটি করলেন? আপনি তালাক দিলেন। তালাকের আইন মেনে তো আপনাকে তালাক দিতে হবে। সো এই হলফনামাটা দিয়ে কোনো অবস্থাতেই তালাক পরিপূর্ণ হবে না। এখন এই ভাই আমাকে প্রশ্ন করছে যে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে কোনো আইনানুগ পদক্ষেপ নিতে পারবো কি না। ইন দ্য মিন টাইম, আপনি এটা কবে পেয়েছেন? আমি এটা পেয়েছি গত মাসের 5 তারিখে। 5 তারিখে। তার মানে 3 মাস তো এখনো হয় না। এবং আপনি এটাও জানতে পেরেছেন যে উনি অলরেডি আরেকটা ছেলের সাথে চলে গেছে। তো ওনার স্ত্রী, বোঝাই যাচ্ছে যে পরকে আসক্ত হয়ে উনি আরেকটা ছেলের হাত ধরে চলে গিয়েছে। প্রতিটা জিনিসের একটা নিয়ম থাকে। আপনি তালাকটা ভ্যালিড ওয়েতে দেন। সংসার করতে না চাইলে জোর করে কখনো সংসার হবে না। তো এখানে বিষয়টা হচ্ছে ওনার স্ত্রী ওনাকে তালাকটা পরিপূর্ণভাবে দেয়নি, নাম্বার 1। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, ধরেই নিলাম এটা পরিপূর্ণ না হোক, ডিভোর্সের তো একটা বিষয়, তো সেখানেও তো 90 দিন সময় প্রয়োজন। কিন্তু উনি তো 1 সেকেন্ডের জন্য লেট করেনি, আরেক জায়গায় চলে গিয়েছে অলরেডি। সো এই ভাই যদি চায়, সেক্ষেত্রে তার স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধি আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে। আপনি অবশ্যই মামলা করতে পারবেন, ঠিক আছে? তো আপনি দেখেন, ইন দ্য মিন টাইম আপনি যেটা করতে পারেন যে সে যেহেতু আপনার স্ত্রী থাকা অবস্থায় নিখোঁজ, আপনি একটা জিডি করেন। জিডি করলে পুলিশ হয়তো ট্র্যাক করে দেখতে পারে যে উনি কোন নেটওয়ার্কের আওতায় বা কোন এরিয়াতে আছে। তো অনেকেই কিন্তু এই ভুল করে থাকেন। সবার উদ্দেশ্যে বলি, তালাক যদি দিতেই চান তাহলে কিন্তু অবশ্যই তালাকের নোটিশ প্রদান করবেন। তা না হলে কিন্তু তালাক হবে না, বৈধ হবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।